কি আর বলবো, মানে আমাদের যা করার আমরা করে দিয়েছি, সিনেমাটা বানিয়ে দিয়েছি। সুমন ঘোষ খুব সুন্দর করে সিনেমা বানিয়েছে, আমরা খেটেছি অনেক। এই ছবির সবচেয়ে বড় ইউএসপি তো ডেফিনেটলি শর্মিলা ঠাকুর আফটার 14 ইয়ার্স ইন বেঙ্গলি সিনেমা। কিন্তু এটা খুব সুন্দর গল্প, শুধু শর্মিলা ঠাকুর আছেন বলেই ছবিটা ভালো হতে হবে সেরকম না। খুব সুন্দর গল্প, সবাই ভালো কাজ করেছে, আর আমার ধারণা যে দর্শকদের পছন্দ হবে। পয়লা বৈশাখের উপলক্ষে এটা একটা ভাবনা যোগালের তরফ থেকে একটা উপহার। আর আপনারা প্লিজ সবাই, আমি চাই সবাই যেন সিনেমা হলে গিয়ে দেখে ছবিটা, ভালো লাগলে যেন সবাইকে বলে। দারুণ লাগছে, ভীষণ ভালো লাগছে। এটা আমার কাছে একটা বড় পরম প্রাপ্তি, বড় পাওয়া যে একটা ভালো ছবি করতে পেরেছি। মানুষ এত উৎসাহ আছে এই ছবিটার প্রতি। এরপরে তো বক্স অফিস বলবে, কিন্তু আমি মনে করি যে এই ছবিটা নিশ্চয়ই বাঙালির মনে, বাঙালির প্রাণের ভেতর থেকে যাবে। কারণ শর্মিলা ঠাকুর 14 বছর পর আবার বাংলা সিনেমায় এসেছেন, এবং হয়তো উনি বলেছেন এটা ওনার শেষ ছবি। সবসময় আমরা হারিয়ে যেতে দেখি, কিন্তু এক্ষেত্রে পুরাতনকে কতটা নতুন করে রাখবে এই ছবি? পুরাতন সব কিছুই আমাদের কাছে সনাতন, পুরাতনকে ধরেই নতুনের উদ্ভব, পুরাতন এবং নতুনের এই মেলবন্ধনের কথাই এই সিনেমা বলে। খুব ভালো কোলাবোরেশন, সুমন ওদেরকে একসাথে আনতে পেরেছে এবং ওনাকেও এই কাজটা করতে কনভিন্স করেছে। এটা একটা ভীষণ একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে এত ভালো একটা মানে ইমপ্যাক্ট হবে আমার মনে হচ্ছে ছবিটা সবার মধ্যে, বাঙালির মধ্যে, যে সেই আমাদের লেজেন্ড শর্মিলা ঠাকুরকে দেখতে পাবো আমরা। মেরা স্বপ্ন কি রানী কব আয়েগি তু, সেইটা আবার সেখান থেকে এইখানে এই যে উত্তরণটা, এইটা দারুণ লাগবে। কোয়ালিটি অ্যাক্ট্রেস তো আমার মনে হচ্ছে একটা নতুন এডিশন হবে বাংলা ছবির জন্যে, এটা আমি চাইছি। আর সবাই আসছে, রাখি এসছে, আবার শর্মিলা এসছে, জমে যাবে মনে হচ্ছে এই সময়টা। পর এরা 12-14 এরকম সব আছে। আবার অরণ্যে করেছিলাম ওনার সঙ্গে, আজকে বলবো খুব ভালো লাগবে। তো দেখা যাক কতটা কি করেছে। ভালো ডিরেক্টরও আছে, আর এ তো খুব কেয়ার নিয়েছে বলেছে শর্মিলা যে ঋতু নাকি সাংঘাতিক কেয়ার নিয়েছে। দ্যাটস ফাইন, ওয়ান্ডারফুল। এবার ছবিটা দেখি। দেখে সুমনদা তো খুবই কেপেবল এবং ভালো ডিরেক্টর। যিনি ডিওপি, উনি আমার ইনস্টিটিউটের রবি কিরণ, তো ওনার কাজ আমি আগে থেকেই জানি। সবাই বলছে যে প্রত্যেকটা ফ্রেম পোর্ট্রেটের মতো দেখতে লাগছে, দ্যাটস ভেরি বিউটিফুল। এবং আমি রিসেন্টলি মায়েরই ছবিতে ঋতুপর্ণা সেনগুপ্তের সাথে কাজ করার সৌভাগ্য আমার হয়েছে। I know how good of a performer and how good of a producer she can be. So I'm looking forward to a good film. 2 বছর আগে ওনার সাথে ছবি করেছি, আবার অরণ্যে। আমি গিয়ে এখন রিকোয়ান্টিকে একটা বিগ ঝাপ্পি দেব, এবং আমি ভীষণভাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে প্রযোজক হিসেবে, অভিনেত্রী হিসেবে অনেক ভালোবাসি। এত বছর বাদে শর্মিলা ঠাকুর পাঠ করছেন, সুমন ঘোষের ডিরেকশন আগে দেখতে দিই, দেখে তারপর বলবো। এবং আমি সবাইকে বলবো, ভালো মন্দ যেটাই রায় দেবে, হলে এসে সিনেমাটা দেখে বলবো। আর সবাইকে বাংলা নববর্ষের অনেক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। ভালো থাকুক, বাংলা বছর খুব ভালো লাগে। ওই যে ট্র্যাডিশনালটাকে আমরা ক্যারি ফরওয়ার্ড করেছি, ওই জন্যই পুরাতনটা দেখতে এসেছি। আর একদম মানে নববর্ষে আর 2-3 দিন বাকি আছে। সবাইকে শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা, এবং নববর্ষের একটা স্পেশাল উপহার পুরাতন সিনেমাটি রিলিজ করলো, এবং আপনারা হলে এসে সবাই পরিবারের সকলকে নিয়ে সিনেমাটা দেখুন। থ্যাংক ইউ। এই ছবিটা নিয়ে আমার বলার কোনো জায়গাই নেই, কারণ যেই ছবি সুমন ঘোষ ডিরেক্ট করছেন এবং যেই ছবিতে দুজন আইকনিক অভিনেত্রী রয়েছে, সেখানে আমার বলার কোনো জায়গা নেই। বাঙালি দর্শক শর্মিলা ঠাকুরকে বাংলা ছবিতে 14 বছর পর পাচ্ছেন। তার জন্য যেরকম ওনাকে পর্দায় দেখার একটা লোভ তো রয়েছেই, তেমনভাবেই আমি অভিনয় কতটা যে শিখতে পারবো, কারণ এই ছবিতে ঋতুদি রয়েছেন, শর্মিলা ঠাকুর নিজে রয়েছেন, ইন্দ্রনীল রয়েছে, সবাই অত্যন্ত ট্যালেন্টেড অভিনেতা। তাই আমি শিওর এই যেই ছবিটা চলবে আমি সেখানে মুগ্ধ হব এবং প্রচণ্ড ইমোশনাল হব এবং খুব ভালো একটা গল্প দেখতে পাবো। দেখুন, এই 14 বছর কথাটার মধ্যে একটা অদ্ভুত আনন্দ লুকিয়ে রয়েছে, কারণ 14 বছর পরেই কিন্তু বোধহয় অনেক ভালো কিছুর মুক্তি ঘটে। আমাদের যাবজ্জীবন দেওয়া হয় 14 বছরে, তারপর একটা নতুন জীবন পায় একটা মানুষ। ঠিক তেমনই বোধহয় কোথাও 14 বছর আমাদেরকে একটুখানি
মিষ্টি কাজের মাঝখান থেকে সরিয়ে রেখে দিয়েছিলেন শর্মিলা দেবী, এবং তারপর তিনি আবার 14 বছর পর আমাদের একটা কিছু উপহার দিলেন। আর এই 14 শাক, এটা আবার বাঙালির আর একটা বাড়তি অভ্যাস। তো এই অনেক কিছুর মধ্যেই 14 রয়েছে। রামচন্দ্র তিনি 14 বছর বনবাসে ছিলেন। তো সবটা মিলিয়ে এই 14টা খুব ইম্পর্ট্যান্ট। এবং আমার নিজের বিশেষ করে মনে হয় যে শর্মিলা ঠাকুর মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে সাদরে সম্মানিত হলেও তিনি যখনই যা কাজ করেছেন সেই কাজটা মুম্বাইয়ের হিরোইন শর্মিলা ঠাকুরের যেন ছিল না, যেন বাঙালি শর্মিলা ঠাকুরের মুম্বাইতে গিয়ে বাংলাকে গর্বিত করার কাজ তিনি করে চলেছেন। এটা বাঙালি দর্শক বরাবরই মনে করেছে। তো তাই তার 14 বছর পর আবার বাংলা সিনেমাতে আসা, এটার জন্য সকলে ওয়েট করে রয়েছে। আমি ধন্যবাদ জানাবো ঋতুপর্ণা সেনগুপ্তকে। তিনি শুধুমাত্র অভিনেত্রী হিসেবে নন, বরাবরই আভিজাত্য আর আধুনিকতা দুটোর মাঝখানে দীর্ঘদিন ধরে ব্রিজ হওয়ার লড়াই করার একটা প্রচেষ্টা চালিয়ে গেছেন। এতদিন ধরে টিকে থাকা একার লড়াইতে প্রকৃতই অসম্ভব। যা আজকের দিনে আজকে আমাদের যে প্রজন্ম কাজ করে তাদের প্রত্যেকের কাছে ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে এই প্রফেশনালিজম বা কী করে ভালো সিনেমার জন্য কনস্ট্যান্ট চেষ্টা করে যেতে হয়, ঝড় বৃষ্টি পেরোতে হয়, সেটা বোধহয় শেখার। আমি ধন্যবাদ জানাবো আমার বন্ধু ইন্দ্রনীলকেও। দিল্লির ছেলেও সে আমাদের ছেলে, আমার ইন্ডাস্ট্রিতে ক্রমাগত কাজ করছে, ভালো কাজ করছে। এবং আর একটা কথা না বললেই নয়, বড় কড়াইতে রান্নার আনন্দ যেমন অন্যরকম হয়, স্বাদ অন্য আসে, সেই কাজটা কিন্তু সুমন ঘোষের মতো আমার অত্যন্ত প্রিয় পরিচালক করেছেন। তো সবার জন্য শুভেচ্ছা, অভিনন্দন। পুরাতন থেকে অবশ্যই নতুন কোনো কিছু পাবো, বা পুরাতন হিসেবে আমরা যা যা হারিয়ে একটু বুড়োবেলায় বা বড়োবেলায় মিস করি, নিশ্চয়ই সেই আঘ্রাণটা আমরা কেউই মিস করব না। টিমকে ধন্যবাদ, যারা কাজ করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আমি বলছি যে এটা বাংলা সিনেমার জন্য একটা বিরাট বড় ঘটনা, যেখানে দুই অসামান্য অভিনেত্রী, আমরা যারা সিনেমা জগতের সঙ্গে কাজ করি, যেখানে শর্মিলা ঠাকুর এবং ঋতুপর্ণা সেনগুপ্ত একই সঙ্গে একই পর্দায়, মানে বড় পর্দায় একই সঙ্গে কাজ করছেন, এবং সেটা একটা বড় ঘটনা। এবং ধন্যবাদ জানাবো পরিচালক সুমন ঘোষকে। সুমনদার আগের কাজ কাবুলিওয়ালা, সুমনদার প্রত্যেকটা কাজ বাংলার সংস্কৃতির সঙ্গে জুড়ে থাকে। ভাবনাজকাল যারা প্রযোজনা সংস্থা, তাদেরকে ধন্যবাদ জানাবো। বাংলা নববর্ষে বাংলা সিনেমা প্রেমী মানুষদের কাছে একটা ভীষণ ভীষণ সুন্দর উপহার। তোমাদের পেজগুলোতে এই এয়ারপোর্টে নামলেন, এই আজকে এই শাড়ি পরে গেলেন, ভাল লাগছে। আমি ওয়েট করছি সামনে থেকে একটু দেখবো ছবিটা। আমি লেট, কলকাতার যে অবস্থা এখন ট্রাফিকের, অন্য একটা কাজ থেকে আসছি, তো আমি কাল ডেফিনেটলি দেখছি ছবিটা। আমার খুব ইচ্ছা আছে। সুমনদার কাজ আমার ভালো লাগে, এর আগের দুটো কাজ আমি দেখেছি, সো এটাও খুব ভালো হবে। ট্রেলার তো খুবই ভালো লেগেছে। আমি আজকে না 2-3টে জিনিস দেখলাম। প্রিয়াঙ্কা চোপড়া কিছু একটা করেছে, করিনা কাপুরকে। আমি ভাবছি যে বাংলা সিনেমার প্রমোশন হচ্ছে। দেখো, এরা তো ভালো অ্যাক্টর, কিছু বলার নেই। প্লাস এই ছবিটার এত প্রমোশনও হয়েছে, তো সব মিলিয়ে সবারই তুঙ্গে, প্রচুর ভিড় আমি দেখতে পাচ্ছি। সেটা খুব ভালো খবর। আমি দেখিনি, বাকিটা দেখার পর বলবো। থ্যাংক ইউ। আমি তো এখনো ছবিটা দেখিনি, মানে দেখতে যাব, বাট এই ইনফরমেশনটা যে আগে থেকে দিয়ে দিলে মানে আমার তো ইন্টারেস্টটা আরও বেড়ে গেল। মানে একে তো এতগুলো বছর পর বাংলা ছবিতে ওনাকে এভাবে পাওয়া, তার মধ্যে ওনার গলা গান এবং বাকি কাজ যা আছে, ডিরেক্টর, মিউজিক, সব মিলিয়ে মানে আমার এক্সাইটমেন্ট বেড়েই চলেছে। সো আমি এখনও ওয়েট করে আছি আমি নিজে গিয়ে কখন দেখতে পাবো ছবিটা। সো রিয়েলি এক্সাইটেড। শর্মিলা ঠাকুরকে যে কোনো ছবিতে যে কোনো সময়তে পাওয়াটাই একটা বড় পাওনা আমার মনে হয়। উনি আমাদের মানে ছোটবেলা থেকে যখন যেভাবে দেখে এসেছি, নানা রকম স্মৃতির সঙ্গে নানাভাবে উনি জড়িয়ে আছে। অপুর সংসার থেকে শুরু করে আজকে পুরাতন, স্পিনার, গ্রেট অ্যান্ড ফ্যান্টাস্টিক অ্যান্ড ইলাস্ট্রিয়াস জার্নি। তো নিঃসন্দেহে সেটা শুধু বাংলা বলে না, আমার মনে হয় ভারতীয় সিনেমাতে যে কদিন আমরা পারি ওনাকে বারবার যাতে আমরা পাই, সেটাই আমাদের সব প্রদেশের মানুষের চেষ্টা করা উচিত।
সুমনদা নিজের একাডেমিক ক্যারিয়ারের মাঝে মাঝে এসে ছবি বানান, সেটা সুমনদা আমার ভীষণই মানে প্রিয় একজন মানুষ, দাদা বলা যেতে পারে। আমি নিজেও কাজ করেছি সুমনদার সঙ্গে এবং আগামীতেও কাজ করার ইচ্ছে রয়েছে। ঋতুদি এরম একটি ছবি প্রডিউস করেছেন, তাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ। এরম একটি ছবি, এরম একটি মনোজ্ঞ ছবি আরেকবার পর্দায় নিয়ে আসবে। তো আমি সত্যি এটা আমার সৌভাগ্য যে আমি এরকম একটা ছবির অংশ হতে পেরেছি। I mean, every actor wants to work with Sharmila Tagore, and I can say that in this moment in time, I have worked with her and shared the screen with her, so I'm very honoured. হ্যাঁ, আমি ভীষণ মজা পাচ্ছি। এইদিকে আমার দুর্গাপুর জাংশনের পোস্টার আর এদিকে পুরাতনের পোস্টার। আমি এক্সাইটেড, দুটোই সম্পূর্ণ আলাদা ছবি, আলাদা গল্প, আলাদা চরিত্র। সো কিপিং মাই ফিঙ্গার্স ক্রসড যে অডিয়েন্সের খুব পছন্দ হবে, আশা করছি, আমি আশাবাদী। সকলকে জানাই শুভ নববর্ষ, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, ইন্সপায়ার্ড থাকবেন, ভালো থাকবেন।